আচ্ছা, তো আমরা এখন শুরু করব। সংখ্যা পদ্ধতির রূপান্তর। তো প্রথমত সংখ্যা পদ্ধতির রূপান্তর একটা বড় জিনিস, ঠিক আছে? তো আমরা একদিনেই তো সবগুলো শেষ করতে পারবো না। আজকে আমরা আসলে কি নিয়ে কথা বলবো সেটা আগে বলি। আজকে আমরা কেমন করে ডেসিমেল ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি বানাইতে হয়, আবার ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে কেমন করে অক্টাল বানাইতে হয়, আবার ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে কেমন করে হেক্সাডেসিমাল বানাইতে হয়। এই তিনটা জিনিস দেখব এবং অবশিষ্ট যে রূপান্তরগুলো থাকবে সেগুলো আমাদের গ্রাজুয়ালি ক্লাস আসতেই থাকবে, ঠিক আছে? তো আজকে আমরা মেইনলি কথা বলবো দশমিক সংখ্যা পদ্ধতি থেকে কেমন করে বাইনারি সংখ্যা পদ্ধতিতে আসতে হয়, তারপরে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে কেমন করে অক্টাল সংখ্যা পদ্ধতিতে আসতে হয়, এবং ডেসিমাল থেকে কেমন করে হেক্সাডেসিমাল আসতে হয়। তো আমাদের যখন আমরা সংখ্যার রূপান্তর করব, অর্থাৎ নাম্বার সিস্টেমের কনভার্সন করব, তখন আমাদের দুইটা জিনিস মনে থাকতে হবে সূত্রের মতো করে। যদিও আসলে এখানে সূত্র নাই, তারপর আমাদের সূত্রের মতো করে নিয়ম আর কি, ঠিক আছে? তো নিয়ম মনে রাখতে হবে। এক নাম্বার যে নিয়ম, সেইটা হচ্ছে ভিত্তি দিয়ে ভাগ বা গুণ, এরপরে নিচ থেকে উত্তর বা, আচ্ছা এটা এটা 3 নম্বর দেই। 2 নম্বরে দেই হচ্ছে ভাগশেষ ভাগশেষ বা পূর্ণ সংখ্যা, পূর্ণ অংশই দিই, ভাগশেষ বা পূর্ণ অংশ সংগ্রহ। এরপরে হচ্ছে নিচ থেকে উপরে, নিচ থেকে উত্তর বা উপর থেকে উত্তর, উপর থেকে উত্তর। তো এই ব্যাপারগুলো আসলে কি, এই তিনটা দিয়ে কি বোঝাচ্ছে সেটা আমি একটু বলি, ঠিক আছে? আমরা যদি আমরা যদি দশমিক সংখ্যা পদ্ধতি থেকে কিংবা ডেসিমেল নাম্বার সিস্টেম থেকে বাইনারিতে যেতে চাই, অথবা অক্টালে যেতে চাই, অথবা হেক্সাডেসিমালে যেতে চাই, অর্থাৎ এক দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাওয়ার যে নিয়ম, সেই নিয়মটা হচ্ছে প্রথমে আমরা যেইখানে যাব, যেই নাম্বার সিস্টেমে যাব, সেই নাম্বার সিস্টেমের ভিত্তি দিয়ে ভাগ করতে হবে অথবা গুণ করতে হবে। এখন তুমি কি ভাগ করবা নাকি গুণ করবা? কথা হচ্ছে যখন পূর্ণ সংখ্যা থাকবে, পূর্ণ সংখ্যা, তখন আমরা ভাগ করব। যখন পূর্ণ সংখ্যা অঙ্কতে যখন পূর্ণ সংখ্যা দেওয়া থাকবে তখন ভাগ করব। আর যখন ভগ্নাংশ সংখ্যা দেওয়া থাকবে বা ফ্র্যাকশন দেওয়া থাকবে তখন আমরা গুণ করব, ঠিক আছে? তো সোজা কথা, আমাদের দশমিক থেকে বাইনারি হোক, অক্টাল হোক কিংবা হেক্সাডেসিমাল হোক, যে কোনো নাম্বার সিস্টেমে যাওয়ার প্রথম যে কাজ, সেই কাজটা হচ্ছে হয় আমাদেরকে ভিত্তি দিয়ে ভাগ করতে হবে অথবা গুণ করতে হবে। এখন ভাগ কাকে করি? যেটা পূর্ণ সংখ্যা, অর্থাৎ যেটা দশমিকের আগে আছে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তো দশমিকের আগেরটাকে বা পূর্ণ সংখ্যাটাকে আমরা ভাগ করি এবং দশমিকের পরেরটাকে আমরা গুণ করি। এরপরে যেই ভাগশেষ থাকবে, আমরা যখন ভাগ করব তখন ভাগশেষ থাকবে, আবার যখন গুণ করব তখন এখানে পূর্ণ অংশ পাবো, ঠিক আছে? তো এই যে ভাগশেষ বা পূর্ণ অংশ, যে দুইটা জিনিস আমরা পাবো সেগুলোকে আমরা সংগ্রহ করে রাখবো, সেখান থেকে আমাদের উত্তরটা লিখতে হবে, ঠিক আছে? তো যদি আমরা ভাগ করি তাহলে ভাগশেষ গুলা উত্তর হবে, যদি গুণ করি তাহলে পূর্ণ অংশ যেগুলো আছে সেগুলো উত্তর হবে। এখন নিচ থেকে উত্তর বা উপর থেকে উত্তর, এই কথাটা দিয়ে কি বোঝাচ্ছে? আমরা যখন ভাগ করব, অর্থাৎ যখন পূর্ণ সংখ্যা থাকবে তখন আমরা নিচ থেকে উত্তরগুলো লেখা শুরু করব, আর যখন ফ্র্যাকশন থাকবে তখন উপর থেকে উত্তরগুলো লেখা শুরু করব। আচ্ছা, এত কিছু না বলে আমরা যখন এক্সাম্পল দেখবো তখন আরো ভালো মতো বুঝতে পারবো।
আচ্ছা, তো তিনটা ব্যাপার আর একটু খালি বলে দেই। আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে ভিত্তি দিয়ে ভাগ বা গুণ, ঠিক আছে? আমরা ভিত্তি দিয়ে ভাগ করব বা গুণ করব। কার ভিত্তি? যেইখানে তুমি যেতে চাও, তুমি হেক্সাডেসিমেলে যেতে চাইলে হেক্সাডেসিমেলের ভিত্তি হচ্ছে 16, তাহলে 16 দিয়ে ভাগ করতে হবে অথবা 16 দিয়ে গুণ করতে হবে। তুমি যদি বাইনারিতে আসতে চাও তাহলে বাইনারির ভিত্তি হচ্ছে 2, তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে অথবা 2 দিয়ে গুণ করতে হবে। যদি ফ্র্যাকশন থাকে তাহলে 2 দিয়ে গুণ করতে হবে, যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে। এরপরে যেই ভাগশেষ পাবো বা যেই পূর্ণ অংশ পাবো সেইগুলোকে সংগ্রহ করতে হবে, ঠিক আছে? এবং সবশেষে আমাদের দেখতে হবে যদি আমরা ভাগ করি তাহলে নিচ থেকে উত্তর নিব, আর যদি আমরা গুণ করি তাহলে উপর থেকে উত্তর নিব, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখন আহ, সংখ্যা পদ্ধতির জন্য, সংখ্যা পদ্ধতির রূপান্তরের জন্য যে তিনটা সূত্র দরকার হয় বা যে তিনটা নিয়ম মনে রাখতে হয় সেই নিয়ম তিনটা দেখলাম। এখন আমরা অঙ্ক দেখব। মনে করলাম যে এমন একটা অঙ্ক আছে, 25 10 কে বাইনারিতে প্রকাশ করো, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এর আগে বলছি আমরা যখন অঙ্কতে যাব তখন আমরা ভিত্তি দেখে বুঝবো যে সংখ্যাটা কিসে আছে। তো যেহেতু নিচে 10 লেখা আছে, এই 10টা হচ্ছে ভিত্তি। তো আমরা জানি 10 কার ভিত্তি? 10 হচ্ছে ডেসিমালের ভিত্তি, অর্থাৎ এই যে 25 যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটা হচ্ছে দশমিক সংখ্যা, এবং আমাদেরকে দশমিক সংখ্যা থেকে প্রকাশ করতে বলছে বাইনারি বাইনারি সংখ্যাতে, ঠিক আছে? তাহলে একটা দশমিক সংখ্যা দেওয়া আছে সেটাকে বলছে বাইনারিতে প্রকাশ করো। তো আসো আমরা জানি যে আমাদের প্রথম কাজ হচ্ছে ভিত্তি দিয়ে ভাগ অথবা ভিত্তি দিয়ে গুণ। এখন প্রকাশ করতে বলছে বাইনারিতে, তাহলে বাইনারির ভিত্তি কত হবে? আমরা প্রথমেই শিখে এসেছি বাইনারির ভিত্তি হচ্ছে 2, তাহলে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে অথবা 2 দিয়ে গুণ করতে হবে। এখন 25 তো একটা পূর্ণ সংখ্যা, সামনে কি দশমিক আছে? কোথাও দশমিক আছে? নাই। তাহলে 25 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, যেহেতু পূর্ণ সংখ্যা তাহলে আমরা 2 দিয়ে ভাগ করব, ঠিক আছে? তাহলে আসো আমরা প্রথমে লিখবো 25, এটাকে 2 দিয়ে ভাগ করব। এখন 25কে 2 ভাগ করা যায়? বলো, 25কে 2 ভাগ করা যায়? যায় না। 24কে 2 ভাগ করা যায়। 24কে 2 ভাগ করলে কত হয়? 12 হয়, তাই না? এখন আমরা তো এক ছাড়ে দিছি না? তাহলে যেটাকে আমরা হিসাব করলাম না, যেটাকে ছাড়ে দিলাম সেটা হচ্ছে ভাগশেষ, তাহলে ভাগশেষ হচ্ছে 1। এরপরে আবার 12কে ভাগ করি 2 ভাগ, 12কে 2 ভাগ করা যায়? যায়। 12কে 2 ভাগ করলে কত হয়? 6। যখন ভাগ করা যাবে তখন ভাগশেষ থাকবে না, তখন ভাগশেষ 0। আর যখন ভাগ করা যাবে না তখন ভাগশেষ 1 ধরতে হবে, ঠিক আছে? এরপরে আবার 2 ভাগই করতে হবে, সব সময় 2 ভাগ করতে হবে। 6কে 2 ভাগ করলে 3, তাহলে 6কে তো 2 ভাগ করা যায়, যখন 2 ভাগ করা যাবে তখন ভাগশেষ থাকবে না। আবার ভাগ করি, 3কে 2 ভাগ করা যায় না, তাহলে আমরা 1 কমাই নিলাম, 2 ধরলাম। 2কে 2 ভাগ করলে কত পাবো? 1 পাবো। তাহলে যখন যখন ভাগ করা যাবে না তখন আমরা হাতে বাকি বা ভাগশেষ রাখবো 1। এরপরে আবার আবার 2 ভাগ করতে হবে। এখন যখন সংখ্যাটা ছোট হয়ে যাবে, আমাদের ভাজ্যটা যখন ছোট হয়ে যাবে তখন আমাদের এখানে শূন্যবার নিতে হবে। 2কে শূন্যবার নিলে প্রথমে যে সংখ্যাটা ছিল সেটা এখানে বসে যাবে, অর্থাৎ 1 বসবে। তাহলে পুরো ব্যাপারটা হচ্ছে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। আমরা যখন 25কে ভাগ করতে চাই তখন পূর্ণ সংখ্যা আসে না, তখন উত্তর আসবে, আমরা মেশিনে যদি 25 ভাগ 2 করি তাহলে ফলাফল আসবে 12.5। তো যখন এরকম দশমিক আসবে, যখন ভাগ করে দশমিক আসবে তখন আমরা শুধুমাত্র পূর্ণ সংখ্যাটাকে লিখবো, এই যে। আর দশমিক যে আসছে এখান থেকে আমরা এইটা বুঝতে পারি যে এটাকে আসলে ভাগ করা যায় না, মানে পুরোপুরি ভাগ করা যায় না, অর্থাৎ বাকি থাকবে। তো যখন বাকি থাকবে, অর্থাৎ যখন আমাদের ক্যালকুলেটরে দশমিক আসবে তখন আমরা সেখানে ভাগশেষ রাখে দিব 1। এরপরে 12 আছে, 12কে 2 ভাগ তো করাই যায়, 6 আসবে, এখানে কোনো দশমিক আসবে না। তো যখন দশমিক আসবে না তখন আমাদের বুঝতে হবে যে ভাগশেষ নাই, আর ভাগশেষ না থাকলে শূন্য লিখতে হয়। এমন করে আমাদের যখন 3কে 2 ভাগ করব তখন 3কে আসলে 2 ভাগ করা যায় না।
3/2 চাপলে আমাদের ফলাফল আসে 1.5। তো যখন দশমিক আসবে তখন শুধুমাত্র পূর্ণ সংখ্যাকে লিখতে হয়। পূর্ণ সংখ্যা হচ্ছে 1, এই জন্য আমরা এখানে 1 লিখছি, এই যে 1 লিখছি। এবং দশমিক যে আসছে সেজন্য আমাদের এখানে হাতে বাকি 1 রাখতে হবে। এবং সব শেষে গিয়ে যখন সংখ্যাটা ছোট হয়ে যাবে তখন শূন্যবার নিতে হবে। শূন্যবার নিলে এইখানে যে সংখ্যাটা ছিল সেটাকে শিফট করে ওই পাশে নিতে হবে, ঠিক আছে? তো এই পাশে যারা যারা আছে এরা সবাই হচ্ছে ভাগশেষ, এবং এই যে টানটা, লম্বা টানটা, এটা ভাগ না, এটা বিয়োগও না, ঠিক আছে? এটা আমাদের এই ভাগশেষগুলোকে সাইডে নেওয়ার জন্য এই টানটা আমরা দিচ্ছি। তো এটাকে আমরা বিয়োগ বলতে পারবো না। আমাদের ভাগশেষগুলোকে সংগ্রহ করার কথা ছিল 2 নম্বর নিয়মে, তো আমরা এই যেখানে ভাগশেষগুলোকে সংগ্রহ করছি, এখন এই ভাগশেষগুলোকে নিচ থেকে উত্তর লিখতে হবে। তো আমরা এখানে নিচে একটা টান দিব, নিচে একটা টান দিয়ে লিখে দিব MSB। MSB মানে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, অর্থাৎ সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক। তো নিচেরটাকে আমরা MSB দিব, দিয়ে টান দিব উপর দিকে, একটা একটা অ্যারো থাকবে উপরে, এই জায়গায় আসলে লিখে দিব LSB। LSB মানে হচ্ছে লেস্ট সিগনিফিক্যান্ট বিট। এমন করে দেওয়ার পরে আমাদের সবশেষে উত্তর লেখার পালা। এখন আমরা বলবো যে অতএব যেটা দেওয়া ছিল 25 দশমিক, তো 25 ডেসিমেল দশমিক সংখ্যা পদ্ধতি, এটা সমান বাইনারি হচ্ছে 11001, লিখে দিই 11001। এবং এটা আসলে কিসে প্রকাশ করলাম? বাইনারিতে। তো যখন আমরা কোনো সংখ্যাকে লিখি তখন তার ভিত্তিটা সাথে লিখে দিতে হয়, যাতে বোঝা যায় যে সংখ্যাটা আসলে কিসে আছে। তো আমাদের উত্তরের শেষে অবশ্যই 2 লিখতে হবে যদি সেটা বাইনারিতে হয়, ঠিক আছে? তাহলে পুরো ব্যাপারটা আমি একটু সামারি করি। প্রথমে আমাদের বলছিল এই সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করতে, এবং আমরা জানি কোনো সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করতে হইলে প্রথমে তার ভিত্তি 2 দিয়ে ভাগ করতে হয়, এবং ভাগ করে করে যে ভাগশেষগুলো পাবো সেইগুলোকে সংগ্রহ করতে হয়, এবং সেই ভাগশেষগুলোর নিচেরটাকে আমরা লিখি MSB বা মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এবং উপরেরটাকে লিখি LSB বা লেস্ট সিগনিফিক্যান্ট বিট। অর্থাৎ এটাকে আমরা বলি সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক, এটাকে বলি সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক। উত্তরটা আমাদের নিচ থেকে উপরের দিকে হয়। তো নিচে আছে 1, তারপরে 1, তারপরে 0, তারপরে 0, তারপরে 1। তো উত্তরটা হবে 11001। এবং এই যে সংখ্যাটা, এটা কিসে আছে? বাইনারিতে আছে। তো আমরা এটার শেষে তার যে বেস বা ভিত্তি 2 সেটা লিখে দিব। আশা করি বুঝে গেছে।